ঠিক আছে, চলুন সরাসরি আজকের এই অসাধারণ আর বেশ কিছুটা আবেগঘন গল্পটায় ঢুকে পড়া যাক। এই বিশাল পৃথিবীতে মাঝে মাঝে এমন কিছু ঘটে যা আমাদের সাধারণ চিন্তাভাবনার একদম বাইরে। আচ্ছা, কেমন হতো যদি এমন কোনো প্রাণের অস্তিত্ব থাকত যে নীরবে দাঁড়িয়ে একটা আস্ত যুগের পরিবর্তন নিজের চোখে দেখেছে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমনই এক অবিশ্বাস্য গল্পের গভীরে যাব। গল্পটা স্যান ডিয়েগো চিড়িয়াখানার সবার প্রিয় গ্র্যান্ডমার। না, কোনো সাধারণ প্রাণী নয় সে, বরং সময়ের এক অটল সাক্ষী। এই প্রাচীন আর শান্ত জীবনযাত্রার গল্পটা শুরু হয়েছিল বহু বহু আগে আর শেষ হলো একদম সম্প্রতি। বিংশ থেকে একবিংশ শতাব্দী। একবার এই বিশাল সময়ের ব্যাপ্তিটা কল্পনা করা যাক। এ কথাগুলো তো শুধু কয়েকটা শব্দ নয়, তাই না? মানব ইতিহাসের সবচেয়ে ঘটনাবহুল আর গতিশীল দুটো সময়কাল। ভাবলেই অবাক হতে হয় যে একটা মাত্র প্রাণী তার জীবনকাল দিয়ে সম্পূর্ণ আলাদা দুটো শতাব্দীকে একসুতে বেঁধেছে। একদিকে যখন মানুষের সমাজ, প্রযুক্তি আর জীবনযাত্রায় আকাশপাতাল পরিবর্তন আসছিল, তখন ঠিক এই একই পৃথিবীতে, একই আকাশের নিচে গ্র্যান্ডমা শ্বাস নিচ্ছিল। বিংশ শতাব্দীর সেই পুরনো দিনগুলো থেকে শুরু করে একবিংশ শতাব্দীর এই আধুনিক সময়, পুরোটা জুড়েই তার বিচরণ। ব্যাপারটা সত্যি অভাবনীয়। শতাব্দীর সাক্ষী। তো চলুন পরিচিত হই স্যান ডিয়েগো চিড়িয়াখানার সেই পরম আদরের প্রাণীটির সাথে, যার অস্তিত্বটাই ছিল সময়ের বুক চিরে এক অসাধারণ যাত্রা। 100রও বেশি বছর, সংখ্যাটা 100রও ওপরে। একটু সময় নিয়ে এই বিশাল সংখ্যাটার গভীরতা উপলব্ধি করা যাক। মানুষের জীবনে যেখানে একটা শতাব্দী পার করা প্রায় রূপকথার মতো শোনায়, সেখানে গ্র্যান্ডমা এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছে একদম স্বাভাবিক ছন্দে। অত্যন্ত দুঃখের বিষয় হল, দীর্ঘই যাত্রার পর গত 20শে নভেম্বর সে চিরবিদায় নিয়েছে। এই 100রও বেশি বছর তো শুধু একটা সংখ্যা নয়, এটা তার ধৈর্য, টিকে থাকার ক্ষমতা আর প্রকৃতির এক ভীষণ বিস্ময়কর সৃষ্টির প্রমাণ। 20শে নভেম্বরের সেই বিদায়বেলার মাধ্যমে আক্ষরিক অর্থেই একটা দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল। ইতিহাসের পরিবর্তনশীল দশকগুলো। গ্র্যান্ডমা যখন তার নিজের মতো করে শান্ত জীবন কাটাচ্ছিল, তখন বাইরের পৃথিবীতে ঘটে যাচ্ছিল যুগান্তকারী সব ঐতিহাসিক পরিবর্তন। পরিবর্তনের মাত্রাটা আসলে ঠিক কতটা বিশাল ছিল সেটা একটা সাধারণ পরিসংখ্যান থেকেই খুব সহজে বোঝা যায়। সংখ্যাটা হল 20। গ্র্যান্ডমার এই দীর্ঘ জীবনকালে শুধু একটা দেশের নেতৃত্বের কথাই যদি ধরি, তবে তা 20 বার হাত বদল হয়েছে। অর্থাৎ 20 জন ভিন্ন ভিন্ন প্রেসিডেন্ট ক্ষমতায় এসেছেন, দেশ চালিয়েছেন এবং বিদায় নিয়েছেন। এক একজন প্রেসিডেন্টের সময়কাল মানে তো এক একটা নতুন নীতি, নতুন ইতিহাস আর নতুন উত্তেজনা। মানুষের তৈরি এই রাজনৈতিক পটভূমি প্রতিনিয়ত বদলেছে, কিন্তু স্যান ডিয়েগো চিড়িয়াখানার ওই নির্দিষ্ট জায়গায় গ্র্যান্ডমার জীবনযাত্রা ছিল একেবারেই অবিচল। 2 আর মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর, ধ্বংসাত্মক এবং অন্ধকারতম দুটো অধ্যায় কথাও নিশ্চয়ই আমাদের ভুললে চলবে না। দুটো আলাদা বিশ্বযুদ্ধ। হ্যাঁ, দুটো। যখন গোটা বিশ্ব বারুদের গন্ধে ভারী, লাখো মানুষের জীবন বিপন্ন, ঠিক সেই চরম সময়টাতেও গ্র্যান্ডমা এই পৃথিবীতেই বেঁচে ছিল। দুটো বিশ্বযুদ্ধের শুরু থেকে একদম শেষ, সবটাই তার জীবদ্দশায় ঘটেছে। এই দীর্ঘ জীবনের ব্যাপ্তি আসলেই কল্পনার সীমানাকেও ছাড়িয়ে যায়। সে যে শুধু সময় সাক্ষী তা নয়, মানব ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোরও এক সমসাময়িক সাক্ষী সে। এবার এক অদ্ভুত বৈপরীত্যের দিকে লক্ষ্য করা যাক। বাম দিকে মানব ইতিহাস, 20 জন প্রেসিডেন্ট ও দুটো বিশ্বযুদ্ধ, আর ডান দিকে গ্র্যান্ডমার জীবন, রোমেন লেটুস ও ক্যাকটাস ফল। একদিকে মানব ইতিহাসের চরম বিশৃঙ্খল রূপ, যা মানুষের ক্ষমতার লড়াই, দ্বন্দ্ব আর ক্রমাগত পরিবর্তনের প্রতীক, আর ঠিক অন্যদিকে গ্র্যান্ডমার সম্পূর্ণ বিপরীত এবং শান্তিময় জীবন, যার সবচেয়ে বড় আকর্ষণ হল কেবল রোমেন লেটুস আর ক্যাকটাস ফল। একদিকে যখন পৃথিবী ধ্বংস আর নির্মাণের খেলায় মত্ত, অন্যদিকে একটা প্রাণীর জীবনের সবচেয়ে বড় আনন্দ লুকিয়ে আছে তার প্রিয় খাবারগুলোতে। ভাবলে অবাক লাগে, প্রকৃতির শান্ত এবং সরল রূপের কাছে মানুষের তৈরি জটিলতাগুলো যেন একেবারেই তুচ্ছ। গ্র্যান্ডমার স্মৃতিচারণ। ঐতিহাসিক পটভূমি থেকে এবার ফিরে আসা যাক গ্র্যান্ডমার একান্ত নিজস্ব জীবনের গল্পে, আর সেই মিষ্টি মুহূর্তগুলোর দিকে, যেভাবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাকে আজীবন মনে রাখবে। তার জীবনের আনন্দগুলো কিন্তু ছিল একেবারেই সাদামাটা। গ্র্যান্ডমার সাধারণ আনন্দের মধ্যে ছিল ওই রোমেন লেটুস এবং ক্যাকটাস ফল। শত বছরের জীবনে এই প্রিয় খাবারগুলোর প্রতি তার ভালোবাসার কোনো পরিবর্তন হয়নি। মানুষের জীবন যেখানে প্রতিনিয়ত নতুন নতুন আকাঙ্ক্ষায় ছুটে চলে, সেখানে তার এই সাধারণ খাবারের প্রতি টান আমাদের এক অদ্ভুত প্রশান্তি দেয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সবসময় তাকে এই প্রিয় খাবারগুলোর মাধ্যমেই স্মরণ করবে। আসলে একটা সম্পূর্ণ এবং তৃপ্তিদায়ক জীবন কাটানোর জন্য খুব বেশি কিছুর যে প্রয়োজন হয় না, কেবল প্রিয় কিছু মুহূর্ত আর সাধারণ আনন্দই যে যথেষ্ট, সেটা গ্র্যান্ডমাকে দেখলেই বোঝা যায়। ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। পুরো বিষয়টিকে যদি একটা বাক্যে নিয়ে আসা হয়,
তবে এটাই বলতে হয়, এটা কেবল একটা সাধারণ উদ্ধৃতি নয়, বরং এটা গ্র্যান্ডমার রেখে যাওয়া এক বিশাল উত্তরাধিকার। চিড়িয়াখানার শ্রদ্ধাঞ্জলির মূল কথাই হল এটা, সে এমন এক সময় জন্মেছিল আর এমন এক সময় বিদায় নিল যা তাকে আক্ষরিক অর্থেই একটা জীবন্ত টাইম মেশিনে পরিণত করেছিল। এই উপাধিটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে পৃথিবীর ইতিহাস কেবল মানুষের একচেটিয়া সম্পত্তি নয়, এই পৃথিবীতে বাস করা প্রতিটি প্রাচীন প্রাণী সেই ইতিহাসের নীরব অংশীদার। এমন এক প্রাচীন প্রাণীর সামনে দাঁড়ালে কেমন লাগে যে কিনা 1 শতাব্দীরও বেশি ইতিহাসের সাক্ষী। সবশেষে এই গভীর চিন্তার খোরাকটা থেকেই যায়। একবার ভাবা যেতে পারে এমন এক প্রাচীন প্রাণীর একদম সামনাসামনি দাঁড়ালে আসলে ঠিক কেমন অনুভূতি হতে পারে। যে চোখগুলো 100 বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর আলো দেখেছে, সেই চোখের দিকে তাকালে কি সময়ের বিশালত্ব কিছুটা হলেও অনুভব করা যায়? একটা প্রাণী যে 20 শতাব্দীর শুরু থেকে 21 শতাব্দীর আধুনিক সময় পর্যন্ত নীরবে হেঁটে এসেছে, তার সামনে মানুষের এই ছোট জীবনকাল ঠিক কতটা ক্ষুদ্র, এটা আমাদের নিজেদের অস্তিত্ব আর প্রকৃতির অসীম রহস্যের প্রতি এক বিস্ময়মাখা জিজ্ঞাসা তৈরি করে। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ হচ্ছে, তবে গ্র্যান্ডমার এই বিস্ময়কর গল্পটি নিশ্চয়ই আমাদের মনে আরও অনেক দিন অনুরণিত হবে।